চীন যুক্তরাষ্ট্র যে কোনো সময়ে যুদ্ধে জড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, আর এ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। এই আশঙ্কায় প্রতিরক্ষা মজুত বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গত 4 ডিসেম্বর সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে বক্তব্য রাখতে গিয়ে জেক সুলিভান বলেন, ঈশ্বর না করুন আমরা চীনের সঙ্গে পূর্ণমাত্রা যুদ্ধে জড়িয়ে না পড়ি। চীনের মতো একটি সামরিক শক্তির সঙ্গে যুদ্ধে আমাদের গোলাবারুদের মজুদ দ্রুত ফুরিয়ে যাবে। আগামী 20 জানুয়ারি প্রশাসনে বসতে যাওয়া ট্রাম্পকে দীর্ঘমেয়াদী পদক্ষেপের আহ্বান জানিয়ে সুলিভান বলেন, ইউক্রেনের যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন বাড়াতে হবে। একটি পরিপূর্ণ প্রতিরক্ষা শিল্পভিত্তি গড়ে তোলার জন্য সংঘাত চলাকালে পুনরুৎপাদনের সক্ষমতা গুরুত্বপূর্ণ। কেবল যুদ্ধের আগে নয়, বরং যুদ্ধ চলাকালীনও অস্ত্র সরঞ্জাম তৈরির সক্ষমতা থাকতে হবে। সুলিভান যুদ্ধ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত গোলাবারুদ সংগ্রহ ও বিতরণের জন্য বাইডেনের প্রস্তাবিত তহবিলটি চালু রাখতে কংগ্রেস ও ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান। বছরে $50 কোটি এই তহবিল থেকে পেন্টাগনকে প্রতিরক্ষা মজুদ পরিপূর্ণ রাখতে এবং যুদ্ধ চলাকালীন সময়ে সহায়তা করা হবে। পরবর্তী প্রশাসনে প্রতিরক্ষা বাজেটের আকার নিয়ে বিতর্ক হতে পারে বলে মনে করেন সুলিভান। তিনি বলেন, স্নায়ুযুদ্ধের পরে যুক্তরাষ্ট্র কোনো প্রতিদ্বন্দ্বী শক্তি দেখেনি, তাই সামরিক শিল্পভিত্তি শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের উৎপাদন এবং সংগ্রহ বাড়ানোর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি উদাহরণ হিসেবে ইউক্রেনের জন্য 155 মিলিমিটার গোলাবারুদ তৈরির প্রসঙ্গ উল্লেখ করেন। সুলিভান বলেন, বাইডেন প্রশাসনের মেয়াদ শেষে প্রতি মাসে 55,000 গোলাবারুদ উৎপাদন হবে, যা আগের তুলনায় 400% বেড়েছে। 2026 সালের শুরুর দিকে এই সংখ্যা প্রতি মাসে 1 লাখে পৌঁছানোর লক্ষ্য রয়েছে। এ সময় চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানের মতো যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর বিপরীতে প্রতিরোধ গড়ে তোলারও প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন সুলিভান। রাশিয়া ইউক্রেন যুদ্ধে শুরু থেকেই ট্রাম্প ও তার মিত্ররা ইউক্রেনে মার্কিন অস্ত্র সরবরাহের বিরোধিতা করেছেন। তারা রাশিয়ার সঙ্গে দ্রুত সমঝোতার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের উপদেষ্টারা, বিশেষ করে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, মার্কিন প্রতিরক্ষা সম্পদ চীনকে মোকাবেলায় ব্যবহার করা উচিত।